বুধবার সকাল থেকে সারা দেশে চলছে 24 ঘন্টা সাধারণ ধর্মঘট। প্রায় 17 দফা দাবি নিয়ে এই ধর্মঘট করা বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে শ্রম কোড আইন বাতিল করার দাবিতে আজকে এই ধর্মঘট করা বলে জানা গেছে। কেন্দ্র সরকারের বেশ কিছু জনবিরোধী নীতির পরিবর্তে বামপন্থী গণসংগঠনগুলি এই ধর্মঘটে ডাক দিয়েছে। সকাল 6টা থেকে এই ধর্মঘট চলছে। তাই মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর এরিয়া কমিটির থেকে প্রথমে একটি মিছিল বের হয়। তাদের দাবি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, বেকারত্ব দূরীকরণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, বেসরকারীকরণ বন্ধ করতে হবে, শ্রমিক কর্মচারীদের ন্যায্য বেতন ও কাজের অধিকার সুনিশ্চিত করতে হবে, কৃষকদের স্বার্থ রক্ষা করতে হবে, শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে হবে, জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। ধর্মঘটের দিন শ্রমিক কর্মচারীরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ করেন বামফ্রন্ট নেতৃত্বরা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। যে বামপন্থী ট্রেড ইউনিয়ন বা বিভিন্ন গণসংগঠন গোটা দেশ জুড়ে সারা ভারত ধর্মঘট ডেকেছে। রাস্তাঘাট, দোকানপাট, গাড়ি ঘোড়া, অফিস আদালত সব কিছু আমরা বন্ধ দেখেছি। কোনো রাজনৈতিক দাবি তো নয়, মানুষের দাবি নেই। মানুষের দাবি বলতে আমরা জানি শ্রমিক মারা শ্রম কোড যে বিল আনার চেষ্টা করছে কেন্দ্র, সে শ্রম কোড বাতিলের দাবিতে, কৃষকদের ফসলের ন্যায্য দাবিতে, পরিযায়ী শ্রমিকরা আমাদের রাজ্যের বাইরের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে, তাদের ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে উড়িষ্যায় বিশেষ করে, তার প্রতিবাদে। ওয়াকাফ বিল নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে এই রাজ্যে নাকি আন্দোলন করা যাবে না। আমাদের পার্টি বলেছে এই রাজ্যেই আমরা আন্দোলন করব। কেন্দ্রের ওয়াকাফ বিলের বিরোধিতায় সংশোধিত ওয়াকাফ বিল বাতিল করতে হবে, জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, তার দাবিতে। পাশাপাশি আপনারা জানেন যে স্কুল কলেজগুলোতে শিক্ষার পরিবেশ নেই, শিক্ষকরা চাকরি হারাচ্ছে, স্কুলে মাস্টারমশাই নেই, হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের যে থ্রেট কালচার এবং ছাত্রীরা ধর্ষিত হচ্ছে কলেজ গিয়ে তৃণমূলের দাদাদের দ্বারা, তার প্রতিবাদে আজকে গোটা দেশ জুড়ে। এবং আমরা দাবি যে সকলের জন্য শিক্ষা এবং শিক্ষা শেষে কাজ চাই, সকলে কাজের দাবিতে, চাকরির দাবিতে, শিল্পর দাবিতে আজকে ধর্মঘট গোটা দেশ জুড়ে। এই ধর্মঘট গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে সর্বাত্মক সফল হয়েছে। জঙ্গিপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধর্মঘটের ব্যাপক প্রভাব, মানুষ তাদের দাবিগুলোকে গ্রহণ করেছে এবং সেই দাবি নিয়ে মানুষ সাড়া দিয়েছে। আপনার পরিচয়? আমি মিজানুর রহমান, সিপিআইএম মিঠুপুর এরিয়া কোর্টের সম্পাদক। কতক্ষণ থাকবে অবরোধ? আজকে আমাদের 12 ঘন্টা বন্ধ আছে, সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে এতদিন পর্যন্ত বহু রক্তক্ষয়ের বিনিময়ে শ্রমিক শ্রেণী যে অধিকার অর্জন করেছিল এবং যার ভিত্তিতে 1861 ট্রেড ইউনিয়ন অ্যাক্ট চালু হয়েছিল, আজকে মোদী সরকারের জামানায় সমস্ত অর্জিত অধিকার লঙ্ঘন করা হচ্ছে। 29টি শ্রম আইনের বদলে 4টি শ্রম কোডে ওরা রূপান্তরিত করার চেষ্টা করছে। 8 ঘন্টা কাজের দাবি আপনারা জানেন 1886 পয়লা মে আমেরিকার হে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তের বিনিময়ে যে 8 ঘন্টার কাজের দাবি আদায় হয়েছিল এবং যে দাবি সংবিধান সম্মত, ট্রেড অন্তর্ভুক্ত, আজকে বলছে যে সেই আইন চলবে না, 12 ঘন্টা 14 ঘন্টা খাটতে হবে, 8 ঘন্টা কাজের অধিকার ফিরিয়ে আনতে হবে। তার বিরুদ্ধে এই ধর্মঘট। কতটা সংগঠন এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন? সমকাজে সমমজুরি এই দাবিতে, ক্ষেত্রযুদ্ধের দাবিতে 10টা কেন্দ্র, এআইইউটিইউসি সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন এদের যুক্ত আহ্বানে আজকের এই ধর্মঘট। কতটা সংগঠন এই ধর্মঘটে অংশগ্রহণ করছেন? এআইইউটিইউসি সহ 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ এবং এআইটিএমএস এবং সংযুক্ত কিষাণ মোর্চা, এরাও আজকে ধর্মঘটে সামিল। ব্যাংক এমপ্লয়িরাও আজকে ধর্মঘটে সামিল। আপনার নাম? মির্জা নাসিরুদ্দিন, সভাপতি এআইইউটিইউসি মুর্শিদাবাদ জেলা কমিটি।